আজকের ভিডিওটা হইল যারা আহ, মানে কোশ্চেন আসে, যেমন আমাদের কাছে কিছু কোশ্চেন আসে যে $5 কত মেসেজ আসবে, প্লাস হইল $10 কত আসবে, $20 কত আসবে, বা সিপিএম কস্ট কত হবে, কত রিচ হবে। তো সেই বিষয়ে আজকের এই ভিডিওটা। তো একটু ভালো করে দেখবেন এবং বুঝবেন। মেসেজ, রিচ, কনভারসেশন, সিপিএম কস্ট, এগুলো টোটালি ডিপেন্ড করে হলো আপনার প্রোডাক্ট কোয়ালিটি, আপনার কন্টেন্ট কোয়ালিটি, প্লাস হলো আপনি কীভাবে হচ্ছে আপনি কন্টেন্টটা বা অফারটা দিতেছেন পাবলিককে। যেমন সাপোজ আপনি যদি দেখেন যে আপনি একটা প্রোডাক্ট দিলেন, যেটা হলো রেগুলার প্রাইস আপনার পেজে ধরেন 1,000 টাকা, আপনি বললেন যে 30% ডিসকাউন্ট। তো তখন কি হবে, এটার প্রাইসটা একটু বেশি হবে, মেসেজটা একটু বেশি আসবে। আবার আপনি ধরেন হলো প্রাইস কম, যেমন কিছু প্রোডাক্টের প্রাইস কম থাকে, 250, 300, 400, এইগুলো প্রোডাক্টের হইলো আবার রেসপন্সটা বেশি আসে। তো এই যে আপনারা একটা জিনিস দেখবেন যে এই যে এখানে হলো বাজেট, আমাদের যে কলামটা, এটা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজার, এখান থেকে আমাদের একটা অ্যাড ম্যানেজার, এখান থেকে আমরা কাজ করি। তো আজকে হইলো রিসেন্টলি কাজগুলো, যেমন এই যে একটা, এটা হচ্ছে কি বলে যে এটা ঈদ অফার বোরকাস সেট, এটা হলো মেসেজ পার মেসেজ কস্ট হইলো 6 আর 1.67 ডেইলি বাজেট। হ্যাঁ, তো এখন তাইলে আপনার 6 সেন্টে একটা মেসেজ আসছে। তারপরে হইল এটা দেখেন, এটা হইলো আপনার প্রতিদিনের বাজেট হইলো $3.5, আর এটার মেসেজ আসছে কত, আপনার কত 8 পার মেসেজ, সিপিএম কস্ট হইলো 8। তার মানে হইলো এখন পর্যন্ত 57 সেন্টে আপনার হচ্ছে 7টা মেসেজ পাইছে। তো সেমভাবে আবার এখানে দেখেন, এখানে 95 স্পেন্ড হয়েছে, কিন্তু ওনার মেসেজ কিন্তু হয়েছে 4টা, কনভারসেশন রেট হইলো কত ওনার 24। তো এইভাবে হইলো ধরেন, এই যেখানে একটা আছে কনভারসেশন রেট হইলো 6, সিপিএম কস্ট। তো এইভাবে হচ্ছে আপনার প্রত্যেকটা জিনিস আপ ডাউন। যেমন এই যে ওনার হচ্ছে একটা অফার দিছে, ওনার পার মেসেজ কনভারসেশন হলো 50 করে হাই, ওনার হচ্ছে ওই লেভেলের হচ্ছে অফার দিছে। ওনার ধরেন বেশি মেসেজের দরকার নেই, কিন্তু কিছু মেসেজ আসলে হইলো ওনার যাতে কাজে দেয়। যেমন এই যে এখানে একটা দেখেন, উনি উনি হচ্ছে লাইফ টাইম হচ্ছে $70 বাজেট দিছে। তো এখানে দেখেন কনভারসেশন রেট হলো 39, আপনার এখন পর্যন্ত $7 ওনার হচ্ছে 19টা মেসেজ ঢুকছে। তার মানে কি হইলো যে ওনার হচ্ছে মানে টার্গেট হিসেবে ঠিক আছে। তো ডিপেন্ড করে হচ্ছে আপনার কি বলে যে অডিয়েন্স, সব কিছুর উপরে রিচ, তারপর হইলো কি বলে যে মেসেজ। তো এই একটা বিষয় আপনি মনে রাখবেন। তাহলে এখন কি করবেন, আপনি হইলো যেখান থেকেই করেন, আপনি নিজে করেন, আপনি দ্বিতীয় কোনো এজেন্সি থেকে করেন, বা আমাদের কাছ থেকে করেন, আপনাকে হইলো ফিল্টারিং করতে হবে। যে ফিল্টারিং করে করে দেখতে হবে যে আমার কোন কোন কন্টেন্টে ভালো মেসেজ আসতেছে, কোন কোন কন্টেন্টে হইলো ভালো অর্ডার আসতেছে, আপনার কোন কন্টেন্টে হইলো ভালো রিলেটেড ক্লায়েন্ট আসতেছে। যেমন মেসেজ অনেক বেশি আসলো কিন্তু টোটালি আপনার রিলেটেড ক্লায়েন্ট আসলো না, তাইলে লাভ নেই। আবার মেসেজ কস্ট হাই হইলেও সেল হইতে চায় না, কারণ আপনার কনভারসেশন যত বেশি আসবে, তত আপনার ক্লায়েন্ট ইনবক্সে আসবে, তত আপনার সেল হওয়ার পসিবিলিটিটা বেশি হবে। তো সবসময় এটা ট্রাই করবেন যে যেখান থেকেই করেন, আগে আপনি টেস্টিং পারপাসে 5, 10, 15, 10 এইভাবে হচ্ছে আস্তে আস্তে টেস্ট করবেন। টেস্ট করার পর একটা পর্যায়ে গিয়ে হইলো ফাইনালি হচ্ছে যেই ক্যাম্পেইনটা ভালো চলবে, ওইটা আস্তে আস্তে কন্টিনিউ রানিং করবেন। তাহলে আপনাদের জন্য খুব এটা ভালো, বা বার্ন কম হবে। যদি এই জিনিসটা হচ্ছে কন্টিনিউ করতে চান পারেন, তাহলে সবচেয়ে ভালো।